থাকছেন অন্তর্বর্তীকালীন সরকারে, এটাই এখন সবার মুখে মুখে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব চূড়ান্ত হয়েছে বঙ্গভবনে। দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য এই সরকারের একটি প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে। তালিকাটি 10 থেকে 15 জনের বলে জানা গেছে। কারা আছেন এই তালিকায়? সূত্র মতে, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই তালিকায় যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদিন মালিক, ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ 2 জনকে রাখার পরামর্শ দিয়েছেন। আরেকজন সংখ্যালঘু ও একজন আদিবাসী যুক্ত হতে পারেন। সমন্বয়কদের সূত্রে জানা যায়, ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তাদের 31 সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য। সূত্রের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের আকার হবে 15 থেকে 20 সদস্যের। বৈঠকের পর বঙ্গভবন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এতে রাষ্ট্রপতি বলেছেন, দেশ এখন ক্লান্তিকাল অতিক্রম করছে। এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।